অন্নপূর্ণা ভান্ডার অফলাইনে নয় অনলাইনেই হবে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ জানুন কিভাবে ফর্ম পূরণ করবেন। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে এখন থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। তবে এই আবেদন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন ছিল যে কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে। তো দেখুন, গতকালের সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন বাংলার মা বোনেদের সুবিধার জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা হচ্ছে। তো দেখুন যে অনলাইনেই হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ। অগ্নিমিত্রা পালের দেওয়া তথ্য অনুযায়ী একটি অত্যন্ত সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে সাধারণ মহিলারাও সহজেই আবেদন করতে পারবেন। তিনি বলেন অনলাইন আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হচ্ছে যাতে বাড়িতে বসে আবেদন করা যায়। তো এবার দেখুন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে, আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো দেখুন, অগ্নিমিত্রা পাল জানান যারা নতুন করে এই সুবিধার আওতায় আসতে চান তাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে বা আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই। তবে অনলাইনে ফর্ম ফিল আপের সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তো কি সেই বিষয়গুলো, তো দেখুন, এক হচ্ছে সহজ পোর্টাল। যারা 1 পাস বা 2 পাস তারাও যেন ফর্ম পূরণ করতে পারেন সেইভাবে সিস্টেমটিকে তৈরি করা হচ্ছে। সফটওয়্যার খুব দ্রুত এই নতুন পোর্টাল বা সফটওয়্যারটি চালু করা হবে। তো এবার দেখে নিন যে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি নথিপত্র লাগবে। নতুন আবেদনকারীদের জন্য নিচের নথিগুলো বাধ্যতামূলক করা হয়েছে। তো কি সেইগুলো, তো দেখুন, 1 নম্বরে আসছে এসআইআর ফাইনাল লিস্ট। এসআইআর এর ফাইনাল ভোটার তালিকায় নাম থাকা জরুরি। 2 হচ্ছে পরিচয়পত্র। আপনি পরিচয়পত্র হিসাবে আপনার আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং খাদ্য খাদ্য সুরক্ষা কার্ড দেখাতে পারেন। তো এবার দেখুন ব্যাংক ডিটেলস। আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এবং তাতে অবশ্যই ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক থাকতে হবে। তার সঙ্গে 1 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তো এবার দেখুন যে তাহলে কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে সব আবেদনই এই সুবিধা পাবেন না। যাদের নাম অন্তর্বর্তী যাচাই প্রক্রিয়ায় বা এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তারা এই টাকা পাবেন না। তবে যারা নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএএ মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো এবার দেখুন তাহলে পুরনোদের কি আবেদন আবার নতুন করে করতে হবে। যারা আগে থেকেই লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন তাদের নতুন করে কোনো অনলাইন আবেদন করার প্রয়োজন নেই। 1 জুন থেকেই তাদের অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা ঢুকতে শুরু করবে। তো এবার দেখুন যে অন্নপূর্ণা ভান্ডারের কারা পাবেন 2,000 টাকা। শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারই নয়, এই সরকারের আমলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণও দ্বিগুণ করে 2,000 টাকা করা হয়েছে। 1 জুন থেকেই বর্ধিত টাকা উপভোক্তারা পেতে